ভারত পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এখন পর্যন্ত বেনাপোল বন্দরে কোনো প্রভাব পড়েনি। আমদানি রপ্তানি কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। প্রতিদিনের মতোই চলছে ট্রাক চলাচল, পণ্য খালাস ও কাস্টমস কার্যক্রম। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের আরও বিস্তারিত খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, চলমান পরিস্থিতিতে বন্দরের আমদানি রপ্তানি নিয়ে কোনো সংকট বা বিলম্ব দেখা দিয়েছে কিনা, আর এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল, এই বন্দর দিয়ে গতকাল বৌদ্ধ পূর্ণিমার কারণে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল। আজকে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি পুরোপুরি স্বাভাবিক আছে। ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হওয়ার প্রান্তেও বেনাপোল স্থল বন্দরে অর্থাৎ পেট্রোল অংশে এই আমদানি রপ্তানির কোনো প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা আশঙ্কা করছিল এই যুদ্ধ দীর্ঘ টাইম হলে হয়তো আমদানি রপ্তানির প্রভাব পড়তে পারে। তবে পেট্রাপোল অংশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যিনি আছেন কার্তিক চক্রবর্তী, তার সাথে আমার সকালেও কথা হয়েছে। তিনি যেটা বললো যে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি এখনো পর্যন্ত স্বাভাবিক আছে, এটা স্বাভাবিক থাকবে। আর সীমান্তর কথা বলতে গেলেই চলে, যেটা যশোর এবং খুলনার অধীনস্থ 132 কিলোমিটার সীমান্তে এখানে বিজিবি খুব কঠিনভাবে তারা প্যাট্রোলিং করছে রাতে, এবং গোয়েন্দা নজরদারি তৎপর করেছে। সীমান্তে অতিরিক্ত আগের থেকেই বিজিবি মোতায়েন আছে। তবে পেট্রাপোল অংশ অর্থাৎ সীমান্তের অংশে, ভারতের অংশে এখানে বিএসএফ এর জনবল বৃদ্ধি করেছে। বিএসএফ রাতে তারা এক হিসেবে কারফিউ মতো দায়িত্ব পালন করছে। তবে যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তিনি আমাকে জানিয়েছেন যে সীমান্ত পরিস্থিতি ভালো। তবে গত পরশুদিনকে এই ধান্যখোলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 2 জন তৃতীয় লিঙ্গের মানুষকে আটক করেছে বিজিবি। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ।